নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ১৪ এপ্রিল সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ২১শে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামানের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, কালকিনি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মাইটিভির প্রতিনিধি লিয়াকত হোসেন সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ২১শে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা আগামীতে বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। মানুষের পাশে থাকবে, জনগণের কথা তুলে ধরবে, যাতে করে আমরা ২১শে টেলিভিশন সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে, যার মাধ্যমে জনগণ সবসময় উপকৃত হয়ে থাকে। ২১শে টেলিভিশনের কাছে আমার সবসময় রিকোয়েস্ট থাকবে যেন সবসময় বস্তুনিষ্ঠ সংবাদই যেন প্রচার করে। আর ২১শে টেলিভিশনকে কালকিনি থানা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ২১শে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। ধন্যবাদ। জন্মদিনে আমি ইটিভির সাফল্য কামনা করছি। আর ইটিভির সাথে যত কলাকুশলী সাংবাদিক বৃন্দ জড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই উপদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। তাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের কামনা কায়েম করতে হবে। আর আমরা যদি আজকে যারা আছি, ২১শে টিভি আমাদের পাশে থাকবে। আমরা আগামী বাংলাদেশ যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যেভাবে চেয়েছিল, এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ইটিভি সকল জনগণের পাশে থাকবে এবং সকল জনগণের কথা বলবে। এই আশা, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে তারা বস্তুনিষ্ঠ যে সংবাদ আছে সেগুলো তুলে ধরুক, আর চাঁদাবাজ বা অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে তারা থাকুক। যেই রিয়েল যে নিউজটা আছে সেটা প্রচার করুক। বর্তমানে যে ভুয়া নিউজ আছে সেটার বিপরীতে তারা যাতে একনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে, আমরা সেই আশা ও প্রত্যাশা রাখি ২১শে টিভির কাছে।